বন্ধুরা, আমার ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে হয়তোবা অনেকেই অবাক হয়ে গেছেন যে কিভাবে ফ্রিতে একটি ওয়েবসাইট ক্রিয়েট করা যায়। বন্ধুরা, ইতিপূর্বে আমি মাত্র 4 থেকে 5 মিনিটের একটি ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওতে দেখিয়েছি কিভাবে ফ্রিতে নিউজ পোর্টাল ওয়েবসাইট তৈরি করা যায়। ছোট্ট একটি ভিডিও ছিল সেটা, সে কারণে হয়তোবা অনেকেই ভিডিওটি বিস্তারিত বুঝতে পারে না। এজন্য অনেকেই আমাকে ফেসবুকে SMS করেছেন এবং ইমেইলে মেইল করে বলেছেন যে ভাই আমাকে একটি এইরকম ওয়েবসাইট ক্রিয়েট করে দেওয়া যাবে। তো বন্ধুরা, আসলে এভাবে যদি সবাইকে একটি করে ওয়েবসাইট ক্রিয়েট করে দেয় তাহলে আমার অনেক সময়ের অপচয় হয়। এর জন্য আমি আজকে আরো একটি ভিডিও তৈরি করতেছি যেন আপনারা খুব সহজেই নিজেই একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি বিস্তারিত একদম ধাপে ধাপে দেখিয়ে দেব, শুরু থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ A to Z আমি দেখিয়ে দেব। আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। বন্ধুরা দেখেন, আমার কম্পিউটারের মনিটরে একটি ওয়েবসাইট দেখা যাচ্ছে। ওয়েবসাইটটি দেখতে অনেক সুন্দর। ওয়েবসাইটের থিমটি আমারও অনেক পছন্দ। তো আমি আপনাদেরকে এইরকম একটি ওয়েবসাইট ক্রিয়েট করে দেখাবো। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে ওয়েবসাইটটি একটু ভিজিট করে দেখাচ্ছি। দেখেন, অনেক সুন্দর একটি ওয়েবসাইট। ওয়েবসাইটের থিমটিও আমার কাছে অনেক সুন্দর লাগছে। তো এখানে দেখেন নিচে ফুটার মেনু আছে, উপরে এরকম অনেক ক্যাটাগরি দেওয়া আছে। আপনি চাইলে এখানে আপনার পছন্দ মতো ক্যাটাগরিতে নিউজগুলো আপলোড করতে পারবেন। তো বন্ধুরা, শুধু নিউজ না, যে কোনো কাজের জন্য আপনি এইরকম একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। তো একটি পোস্ট আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। বন্ধুরা দেখেন, এখানে দেখেন টাইটেল আছে, উপরে ট্যাগ আছে, উপরে দেখেন মেনু বার দেওয়া আছে, এরকম আরো অনেক কিছুই দেওয়া আছে। তো এখানে দেখেন শেয়ার অপশন দেওয়া আছে, নিচে এই বিভাগের আরো ক্যাটাগরি রাখতে পারবেন। তো এদিকে আরো দেখেন সর্বশেষ ক্যাটাগরি রাখতে পারবেন। সেটিং গুলো আপনারা কিভাবে করবেন সেটা আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, এখন আমি মূল ভিডিওতে ফিরে যাব। এর জন্য আপনাকে আরেকটি নতুন ট্যাব নিতে হবে। ট্যাব নিয়ে লিখবেন blogger.com। blogger.com লিখবেন। blogger.com লিখে সার্চ করলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এখানে দেখেন ক্রিয়েট ইওর ব্লগ। এই ওয়েবসাইটটি ক্রিয়েট করার আগে আপনাকে একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কিভাবে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় ইতিপূর্বে আমি একটি ভিডিও বানিয়েছি, সেই ভিডিও লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেটি দেখে আসতে পারেন। তো বন্ধুরা, এই blogger.com এর লিঙ্কটিও আমি ডিসক্রিপশন বক্সে দেবো, আপনারা চাইলে সেখান থেকে এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। তো এখন দেখেন এখানে ক্রিয়েট ইওর ব্লগ লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে বন্ধুরা দেখেন আপনার ইমেইলে নিয়ে যাবে। আপনি যে ইমেইলটি ক্রিয়েট করবেন সেই ইমেইল দিয়ে একটি ওয়েবসাইট ক্রিয়েট করবেন। তো এখন আমি এই ইমেইলটি দিয়ে একটি ব্লগার ওয়েবসাইট ক্রিয়েট করব। তো বন্ধুরা, আমি ইমেইলে ক্লিক করলাম। ইমেইলে ক্লিক করলে একটি সময় নিয়ে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এখন এখানে দেখেন ব্লগ তৈরি করুন নামে এখানে একটি লেখা আছে, আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে দেখেন এখানে আপনার ব্লগের জন্য নাম বেছে নিন নামে একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাকে ব্লগের নামটি লিখে দিতে হবে। তো আমি এখানে ব্লগের নামটি লিখবো। এখন বন্ধুরা, এখানে ওয়েবসাইটের নামটি লেখার পর এখানে পরবর্তীতে ক্লিক দিতে হবে। পরবর্তীতে ক্লিক দেওয়ার পর আপনার ওয়েবসাইটের যে ঠিকানাটা হবে সেই ঠিকানাটি এখানে ইংরেজিতে লিখতে হবে। এখানে সম্পূর্ণ ছোট হাতের অক্ষর লিখতে হবে এবং এই লেখার মাঝখানে কোনো প্রকার ফাঁকা অথবা স্পেস রাখা যাবে না। তো এখানে আমি আমার ওয়েবসাইটের নামটি লিখে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখেন আমি ক্রাইম এক্সপ্রেস 24 লিখলাম। লেখার পর এখানে .blogspot.com লেখাটি থাকবে। যেহেতু এটি আমাদের ফ্রি ওয়েবসাইট সেহেতু এটা এখানে লেখা থাকবে। তো বন্ধুরা, এখানে দেখেন ফ্রিতে এই ওয়েবসাইটটি ক্রিয়েট করার পর আপনি চাইলে পরবর্তীতে এই .com ডোমেন অথবা .net যে কোনো ধরনের ডোমেন কিনে আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন। তো কিভাবে এই ডোমেন অ্যাড করতে হয় এরও একটি ভিডিও আমার ইতিপূর্বে দেওয়া আছে। তো আমি ওই লিঙ্কটিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। তো বন্ধুরা, এটা লেখার পর এখানে সেভ করুন নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে একটু সময় নেবে। সময় নেওয়ার পর বন্ধুরা দেখেন এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ আমার ওয়েবসাইটটি ক্রিয়েট হয়ে গেছে। দেখেন ক্রাইম এক্সপ্রেস নামে একটি ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। এখন এখানে নিচে একটু আসলে ব্লগ দেখুন নামে এখানে লেখা আছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে বন্ধুরা এখানে দেখেন যে আমার ওয়েবসাইটটি এখানে চলে আসছে। তো এখানে ওয়েবসাইটে লেখা আছে, এখানে কিছু নেই, একদম সাদামাটা একটি ওয়েবসাইট। তো আমি এই ওয়েবসাইটটিকে এখন এইরকম করে আমি সাজিয়ে নেব। তো বন্ধুরা, এটা কিভাবে সাজাবো সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দেবো। আশা করি পুরো ভিডিওটি দেখতেই থাকুন। আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে আছি আমি রঞ্জিত কুমার, আর আপনারা দেখছেন রঞ্জিত ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এখন এখানে আমি একটি থিম যুক্ত করবো। এই থিমটি যুক্ত করার জন্য আবার আপনাকে অ্যাডমিন প্যানেলে যেতে হবে। এখানে দেখেন একটি বিজ্ঞপ্তি দেওয়া আছে, এই বিজ্ঞপ্তিটি চাইলে পড়ে নিতে পারেন, না চাইলে কোনো সমস্যা নাই। তো বন্ধুরা, এখন এই ওয়েবসাইটে কিভাবে একটি থিম যুক্ত করতে হবে সেটা আমি দেখিয়ে দেবো। তো এখানে নিচে একটু স্ক্রল করে আসলে দেখবেন এখানে থিম লেখা আছে, থিমে ক্লিক করতে হবে। থিমে ক্লিক করলে বন্ধুরা এখানে দেখেন কাস্টমাইজ নামে একটি লেখা আছে এবং পাশে একটি ডাউন অ্যারো দেওয়া আছে, ডাউন অ্যারোতে ক্লিক করতে হবে। ডাউন অ্যারোতে ক্লিক করলে রেজিস্টার নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন।
এখানে ক্লিক করলে দেখেন এখানে একটি এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপলোড লেখা আছে, আপলোডে ক্লিক করতে হবে। আপলোডে ক্লিক করার পর বন্ধুরা আপনার কম্পিউটারে অথবা আপনি মোবাইল দিয়ে যদি করেন তাহলে মোবাইলে গ্যালারিতে নিয়ে যাবে। আপনাকে অবশ্যই আপনার মোবাইলে অথবা কম্পিউটারে যে থিমটি ব্যবহার করেন সেই থিমটি থাকতে হবে। তো বন্ধুরা এটি আমার সেই থিমটি, এই থিমটি আমি ক্লিক করে দেবো। ক্লিক করলে বন্ধুরা দেখে এখানে রেজিস্টার থিম নামে একটি লেখা চলে আসছে। দেখেন বন্ধুরা আমার থিমটি অলরেডি রেজিস্টার হয়ে গেছে। এখন যদি আমি এই ওয়েবসাইটটিকে ভিজিট করি তাহলে একটু দেখতে পাবো এখানে একটি রিলোড দিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখেন আমার এখানে থিমটি অলরেডি এসে গেছে। এখন চাইলে এখান থেকে আপনি খুব সহজেই থিমটি কাস্টমাইজ করে নিতে পারবেন। তো বন্ধুরা থিমটি কিভাবে কাস্টমাইজ করতে হবে সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আবারও অ্যাডমিন প্যানেলে যেতে হবে। অ্যাডমিন প্যানেলে যাওয়ার পর বন্ধুরা এখানে দেখেন লেআউট নামে একটি অপশন আছে, এই লেআউটে ক্লিক করতে হবে। লেআউটে ক্লিক করলে বন্ধুরা দেখেন এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন অনেক অপশন দেওয়া আছে। এই অপশনগুলো আপনি এডিট করে আপনি থিমটাকে আপনার মনের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো বন্ধুরা এখানে দেখেন হেডার নামে একটি অপশন আছে, এখানে ক্রাইম এক্সপ্রেস লেখা আছে হেডিং। তো এটা হলো আপনার ওয়েবসাইটের এই লোগোটি। আপনি চাইলে আপনার ওয়েবসাইটে এখানে একটি লোগো লাগিয়ে নিতে পারেন। তো আমি আমার ওয়েবসাইটে ক্রাইম এক্সপ্রেসের লোগোটি লাগিয়ে নেব। তো এখানে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করলে বন্ধুরা এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে বন্ধুরা আমি আমার এই লোগোটি চেঞ্জ করে নেব। লোগোটি চেঞ্জ করার জন্য দেখেন এখানে রিমুভ ইমেজ নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে বন্ধুরা দেখেন এখানে সুইচ ফাইল নামে একটি অপশন চলে আসবে। তো এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে আবারও আমাকে গ্যালারিতে নিয়ে যাবে। এখন এই গ্যালারি থেকে আমার লোগোটি যেখানে আছে আমি সেখান থেকে লোগোটি যুক্ত করে দেব। তো বন্ধুরা আমি এখন লোগোটি যুক্ত করে দিচ্ছি। দেখেন আমি এই লোগোটি এখন ওখানে যুক্ত করে দেব। লোগোটি যুক্ত করলে বন্ধুরা এরকম একটু সময় নেবে। বন্ধুরা দেখেন আমার লোগোটি এখানে যুক্ত হয়ে গেছে। এখন এখান থেকে সেভে ক্লিক করে দিতে হবে। সেভে ক্লিক করলে এখানে আমার লোগোটি যুক্ত হয়ে গেছে। তো বন্ধুরা এখন আমি যদি এখানে আবার ওয়েবসাইটটিকে রিফ্রেশ দিই তাহলে দেখেন কি লেখা আসে। বন্ধুরা দেখেন এখানে আমার লোগোটি যুক্ত হয়ে গেছে। এখন এখানে দেখেন একটি বিজ্ঞাপন যুক্ত করা আছে, আপনি চাইলে এই বিজ্ঞাপনটিকেও রিমুভ করে দিতে পারেন। তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে বিজ্ঞাপনটি রিমুভ করে দেখিয়ে দেবো। আবারও আমি অ্যাডমিন প্যানেলে যাবো। অ্যাডমিন প্যানেলে যাওয়ার পর বন্ধু এখানে দেখেন হেডার অ্যাড। তো এখানে আবার এডিটে ক্লিক করবেন। তো এখানে বন্ধু দেখেন আপনাকে ইমেজের কোডটি বসিয়ে দিতে হবে, তাহলে আপনি খুব সহজে এখান থেকে লোগোটি চেঞ্জ করে নিতে পারবেন। আর যদি আপনি চান এটাকে রিমুভ করে দিতে তাহলে রিমুভ করে দিয়ে এখানে আপনি সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করে দিলে বন্ধু এখান থেকে আপনার এই বিজ্ঞাপনটি রিমুভ হয়ে যাবে। দেখেন এখন আমার এখানে বিজ্ঞাপনটি দেওয়া নাই। তো বন্ধুরা এরপরে এখানে কিছু নিউজ যদি আপনি আপলোড করে দেন তাহলে অনেক সুন্দর লাগবে ওয়েবসাইটটি। তো এখন কিভাবে নিউজ আপলোড করতে হবে এখন আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দেব। তো বন্ধুরা এখানে আরো কিছু সেটিং আছে, আমি সেটিং গুলো আপনাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দেব। এর আগে আমি এখানে দুটি নিউজ পাবলিশ করা দেখিয়ে দেবো আপনাদের। তো এখানে নিউ পোস্ট নামে একটি লেখা আছে, দেখেন পাশে একটি প্লাস চিহ্ন দেওয়া আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে বন্ধুরা দেখেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি যে কোনো নিউজ পাবলিশ করতে পারবেন। তো নিউজ পাবলিশ করার জন্য আমি অন্য একটি ওয়েবসাইট থেকে জাস্ট আপনাদেরকে কপি করে দেখিয়ে দেবো। শুধুমাত্র একটি নিউজ আমি আপনাদেরকে পাবলিশ করে দেখিয়ে দেবো। তো এখানে আবার যাচ্ছি আমি, গিয়ে এখান থেকে আমি জাস্ট একটি নিউজ দেখিয়ে দেবো। তো বন্ধুরা দেখেন এই নিউজটি আমি ওপেন করলাম। ওপেন করে এটা টাইটেল, আমি টাইটেলটা কপি করে নিলাম। টাইটেলটা কপি করে নেওয়ার পর বন্ধুরা এখানে দেখেন এই টাইটেল নামে একটি অপশন আছে, টাইটেলে পেস্ট করে দেবো। দেওয়ার পর এখানে আমি এই লেখাটি কপি করে নেব। কপি করে নিয়ে এটা আবার এখানে পেস্ট করে দেব। তো বন্ধুরা আমি আপনাদেরকে বলবো কি অন্য কোনো ওয়েবসাইটের লেখা যেন আপনারা কপি না করেন। কপি করলে অনেক সময় দেখা যাবে যে আপনাকে কপিরাইটের কোনো মামলা দিয়ে দেবে। তো এই জন্য আপনি আপনার নিজের লেখাগুলো এখানে দেবেন। তো আমি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এই কাজটি করলাম। তো এরপরে বন্ধুরা দেখেন আমি এই লেখাগুলোর উপরে একটি ছবি যুক্ত করব। এই ছবিটি যুক্ত করার জন্য দেখেন এখানে একটি ছবি দেওয়া আছে। তো বন্ধু এই ছবিটি আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। দেখেন ছবিটি আমি ডাউনলোড করলাম। এখন এখানে আমি উপরে একটু ফাঁকা করে নিয়ে জাস্ট এই যে এখানে দেখেন ফটো ঢোকার নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলে কম্পিউটার থেকে আপলোড করুন নামে একটি লেখা আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে বন্ধু দেখেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে ফাইল বেছে নিন, এখানে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। তো আমি এখান থেকে ছবিটি সিলেক্ট করব। ছবিটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করে দিলে বন্ধু দেখেন এখানে আমার ছবিটি যুক্ত হয়ে গেছে। তো এখন ছবিটিকে সিলেক্ট করে দিয়ে বেছে নিয়ে ক্লিক করলে বন্ধু দেখেন এখানে ছবিটি যুক্ত হচ্ছে। এখন চাইলে ছবিটিকে আপনি ছোট বড় করে নিতে পারবেন। দেখেন আমার ছবিটি অনেক বড় হয়ে গেছে। তো বন্ধুরা এরপরে আপনাকে যে কাজটি করতে হবে বন্ধুরা, এখন দেখেন এদিকে পাশে লেভেল নামে একটি লেখা আছে। তো এখানে আপনি আপনার এই নিউজটি কোন ক্যাটাগরির হবে সেটা এখানে লিখে দেবেন। তো আমি এখানে সারা দেশ কথাটি লিখে দেব।
তো সারা দেশ লিখলাম। বন্ধুরা এখন আর এখানে আপনাকে কিছু করতে হবে না, এখন জাস্ট এখান থেকে আপনাকে পাবলিশে ক্লিক করলে পাবলিশ হয়ে যাবে। তো এখানে আমি ক্লিক করে দিলাম, ক্লিক করে দিলে বন্ধুরা এরকম একটি লেখা চলে আসবে, এখানে কনফার্ম করে দেবেন। কনফার্ম করে দিলে বন্ধুরা এই লেখাটি আপনার ওয়েবসাইটে প্রকাশ হয়ে গেছে। এখন আমি যদি ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে যাওয়ার পর এখান থেকে আমি একটু রিলোড দিয়ে নেব। তো বন্ধুরা রিলোড দিলাম, দেখেন এখানে আমার পোস্টটি চলে আসছে। এখন চাইলে এটাকে আপনি এখান থেকে ওপেন করে দেখতে পারেন। তো বন্ধুরা দেখেন আমার এখানে লেখাটি চলে আসছে। তো আবার লেখা পোস্ট করার জন্য নিউ পোস্টে ক্লিক করে সেম একইভাবে পোস্ট করতে হবে। বন্ধুরা এখন দেখেন আমি এই ওয়েবসাইটের আরো অন্যান্য কাস্টমাইজেশনের সেটিং গুলো দেখিয়ে দেবো। তো বন্ধুরা আবারও লেআউটে ক্লিক করব। লেআউটে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখেন আরো কিছু লেখা চলে আসছে। তো আপনি এখান থেকে এই বিষয়গুলো খুব সহজে কিভাবে এডিট করবেন সেটা এখন আমি দেখিয়ে দেব। বন্ধুরা আপনাদের ওয়েবসাইটের এই জায়গাটিতে ঠিক এইরকম যদি আপনি ফিচার ইমেজ অথবা ফিচার নিউজ যুক্ত করতে চান, তাহলে আপনাকে আপনার অ্যাডমিন প্যানেল থেকে দেখেন বন্ধুরা যে ফিচার পোস্ট নামে যে লেখাটি আছে, এখান থেকে এডিটে ক্লিক করে আপনাকে এখানে সেট করে নিতে হবে। তো এখানে কিছু লিখতে হবে না, জাস্ট কন্টেন্ট এখানে রিসেন্ট লেখা থাকলে এটা অটোমেটিকলি হয়ে যাবে। তো বন্ধুরা এরপরে দেখেন এখানে ন্যাশনাল নামে একটি লেখা আছে, আপনি এখান থেকে জাস্ট আপনার নিউজের ক্যাটাগরিগুলো যুক্ত করে দেবেন। যুক্ত করে দিলে আপনার নিউজগুলো সেই ক্যাটাগরি অনুযায়ী আপনার ওয়েবসাইটে শো করবে। তো বন্ধুরা এভাবেই আপনার এই ক্যাটাগরিগুলোতে নিউজের ক্যাটাগরিগুলো যুক্ত করে দিলে আপনার ওয়েবসাইটে নিউজগুলো প্রকাশ পাবে। তো বন্ধু এরপরে আমি আরেকটি বিষয় দেখাবো। দেখেন একটু নিচে যদি আসেন, এখানে দেখেন আবার লোগো দেওয়া আছে এবং পাশে লেখা দেওয়া আছে, এখানে আবার অন্য আরেকটি লেখা দেওয়া আছে। এই লেখাগুলো কিভাবে চেঞ্জ করবেন সেটা এখন দেখিয়ে দেব। তো বন্ধুরা এর জন্য আবারও আপনার ওয়েবসাইটে অ্যাডমিন প্যানেলে যাবেন। অ্যাডমিন প্যানেলে যাওয়ার পর একদম নিচে আসবেন, নিচে এসে এখানে দেখেন ফুটার ওয়েপার নামে একটি লেখা আছে, এখানে দেখবেন। তো দেখেন পিকচার নামে যে লেখাটি আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এই পিকচারটি আপনি চেঞ্জ করতে পারবেন। তো বন্ধু দেখেন চেঞ্জ করার জন্য এখানে আপলোড পিকচার ফ্রম কম্পিউটারে ক্লিক করে দেবেন। কম্পিউটারে ক্লিক করলে দেখেন এইরকম এখানে চুজ ফাইল নামে লেখাটি চলে আসবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কম্পিউটারে নিয়ে যাবে। কম্পিউটার থেকে আপনি আবার লোগোটি সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে লোগোটি সিলেক্ট করে দিচ্ছি। বন্ধুরা দেখেন আমার লোগোটি সিলেক্ট হয়ে গেছে। এখন এখান থেকে সেভে ক্লিক করে দেবো। সেভে ক্লিক করে দিলে এখানে লোগোটি যুক্ত হয়ে যাবে। এরপর বন্ধুরা দেখেন পাশে আরেকটি লেখা আছে। তো এইটা যদি আপনি এডিট করেন, তো এটা এডিট করলে আপনাকে দেখেন এখানের এই লেখাগুলো চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা এখানে আপনারা কি লিখবেন সেই লেখাটি এখানে লিখে দেবেন। তো এরপরে বন্ধুরা দেখেন আবার এখানে একটি লেখা আছে। তো এখানে যদি আপনি এই লেখাটি চেঞ্জ করতে চান, তাহলে আপনাকে এই জায়গাটিতে চেঞ্জ করে নিতে হবে। তো বন্ধুরা সবকিছু কাজ সেখানে শেষ হলে দেখেন পাশে একটি সেভের আইকন দেওয়া আছে, এই সেভে ক্লিক করে দিবেন। তো এরপরে বন্ধুরা দেখেন আমি এখানে সেটিং থেকে কিছু বিষয় আপনাদেরকে দেখিয়ে দেবো। সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করলে বন্ধুরা দেখেন এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখেন টাইটেল, ডিসক্রিপশন, আপনি চাইলে এই বিষয়গুলো আপনি আপনার পছন্দ মতো করে সেট করে নেবেন। এগুলা যেটা যেরকম আছে সেটা সেরকমই থাকবে। তো এখানে বন্ধুরা দেখেন আপনি যদি পরবর্তীতে আপনার ওয়েবসাইটের জন্য ডোমেইন অ্যাড করতে চান, তাহলে এখানে কাস্টম ডোমেইনের যে অপশনটি দেওয়া আছে এখান থেকে আপনি কাস্টম ডোমেইন অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা আমি আবারও বলে নিচ্ছি এখানে কাস্টম ডোমেইন কিভাবে যুক্ত করতে হয় এর একটি ভিডিও আমি ইতিপূর্বে তৈরি করেছি। সেই ভিডিওর লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা এরপরে দেখেন নিচে আরো কিছু দেওয়া আছে, এই বিষয়গুলো আপনারা দেখবেন। আপনাদের পজিশন অনুযায়ী আপনারা এগুলো ঠিক করে নেবেন। তো এখন আমি আবারও বন্ধুরা এই থিমে যাচ্ছি। থিমে গিয়ে আরেকটি সেটিং আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে থিমে ক্লিক করবেন। থিমে ক্লিক করলে বন্ধু দেখেন এই অ্যারোতে যদি আবার ক্লিক করেন, মোবাইল সেটিং নামে একটি অপশন দেওয়া আছে। এই মোবাইল সেটিং এ ক্লিক করতে হবে। মোবাইল সেটিং এ ক্লিক করে বন্ধুরা এখানে যদি আপনি ডেস্কটপটা ক্লিক করে দেন, তাহলে এখানে ডেস্কটপে ক্লিক করে দিয়ে সেভ দিয়ে দেবেন। তাহলে বন্ধুরা দেখেন আপনার এখানে ডেস্কটপ ভার্সনে আপনার ওয়েবসাইটটিকে যেরকম দেখাবে, আপনার মোবাইল ভার্সনে ওয়েবসাইটটিকে সেরকমই দেখাবে। তো বন্ধুরা এখন আমি আপনাদেরকে এখানে আরো কিছু পোস্ট করার পর ওয়েবসাইটটিকে দেখাবো কি রকম লাগে। তো আমি এই পোস্টগুলো করে নিচ্ছি। বন্ধুরা দেখেন আমি এখানে আরো অনেকগুলো পোস্ট করেছি। পোস্টগুলো করার পর আমার ওয়েবসাইটটিকে আরো সুন্দর লাগতেছে। তো বন্ধুরা আপনারা চাইলে এভাবে অনেকগুলো পোস্ট করলে আপনাদের ওয়েবসাইটটিকে অনেক সুন্দর লাগবে। আপনারাও খুব সুন্দরভাবে এভাবে আপনার ওয়েবসাইটটিকে সাজিয়ে নিতে পারেন। তো বন্ধুরা এখন আমি দেখাবো, দেখেন এখানে আমাদের ফেসবুক পেজ নামে একটি অপশন দেওয়া আছে। এখানে একটি ফেসবুকের পেজ যুক্ত করা আছে। তো আমাদের ওয়েবসাইটের নাম হলো ক্রাইম এক্সপ্রেস, কিন্তু এখানে ফেসবুকের পেজটি দেওয়া আছে আমার সাথে। এখানকার ফেসবুক পেজটি কিভাবে চেঞ্জ করতে হবে সেটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা আবারও লেআউটে যাব। লেআউটে যাওয়ার পর বন্ধুরা সাইড বারে গিয়ে দেখেন আবার ফেসবুক পেজ নামে একটি অপশন দেওয়া আছে, এখানে এডিটে ক্লিক করবেন।
এডিটে ক্লিক করলে বন্ধুরা এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাকে আপনার ফেসবুকের লিঙ্কটি এডিট করে নিতে হবে। তো বন্ধুরা আমি ফেসবুকে যাচ্ছি। ফেসবুকে গিয়ে এখানে দেখেন আমাদের ক্রাইম এক্সপ্রেসের যে পেজটি আছে এই পেজের লিঙ্কটি আমি কপি করে নিচ্ছি। এই লিঙ্কটি কপি করে নিয়ে জাস্ট এখান থেকে আমি লেআউটে এখানে যেখানে যেখানে ফেসবুকের লিঙ্ক আছে সেখান থেকে আমি জাস্ট লিঙ্কটি চেঞ্জ করে দেবো। তো বন্ধুরা এখানে দেখেন আমি এই লিঙ্কটি চেঞ্জ করে দিচ্ছি। দেখেন বন্ধুরা এখানে দেখেন একটি কোলন দেওয়া আছে, এদিকে দেওয়া আছে, এখানে মাঝামাঝিতে আমি জাস্ট আমার ফেসবুকের লিঙ্কটি পেস্ট করে দেবো। বন্ধুরা এভাবে 3 জায়গায় লিঙ্ক চেঞ্জ করতে হবে। লিঙ্ক চেঞ্জ করলে ওখান থেকে ফেসবুকের পেজটি চেঞ্জ হয়ে যাবে। তো এখন এখানে আমি নামটাও চেঞ্জ করে দেব। তো নামটি এখান থেকে কপি করে নিচ্ছি, জাস্ট এখানে চেঞ্জ করে দিলাম। এখন এখানে সেভে ক্লিক দেব। সেভে ক্লিক দিলাম। বন্ধুরা এখন আমি ওয়েবসাইটটিকে যদি একটি রিলোড দেই, দেখেন আমি ওয়েবসাইটটিকে রিলোড দিলাম, এখানে আমার ফেসবুকের পেজটিও চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই ভিডিও দেখে যদি আপনারা একটি ওয়েবসাইট ফ্রিতে ক্রিয়েট করতে পারেন তাহলে অবশ্যই আমাকে ভালো লাগবে। এবং যারা যারা এই ভিডিওটি দেখে ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করতে পারছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় সেটা আপনি চাইলে আমার ফেসবুক পেজে মেসেজ করে জানাতে পারেন, অথবা ইমেল থেকে শুরু করে কমেন্ট বক্স পর্যন্ত আপনাদের জন্য উন্মুক্ত। আপনারা অবশ্যই সেটা জানাবেন, আমি পরবর্তীতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর বন্ধুরা আবারও বলে নিচ্ছি, যাদের এই থিমটির প্রয়োজন আছে তারা আমাকে ইমেইলে অথবা ফেসবুক পেজের মেসেঞ্জারে মেসেজ করতে পারেন। মেসেজ করলে আমি এই থিমটি আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা আপনাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন। আপনাদের ওয়েবসাইটে যখন থিমটি ব্যবহার করেন তখন কোনো কিছুই আপনাকে এডিট করতে হবে না, শুধুমাত্র লোগোটি চেঞ্জ করে নিলে আপনার হয়ে যাবে। সম্পূর্ণ আমার এখান থেকে আমি রেডি করে দিয়ে দেবো আপনাদেরকে। বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করে একটি লাইক দিয়ে দেবেন আর কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আজকে এ পর্যন্তই, আপনার সুস্থতা কামনা করছি। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।